ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ক্লিনিক্যাল ফার্মাকোলজির মধ্যে প্রথম আছে আমাদের মাইক্রোডোজিং স্টাডি। মাইক্রোডোজিং স্টাডির মধ্যে ইন হিউম্যান লেস দ্যান 1 to 100 ডোজ টেস্ট সাবস্টেন্স ক্যালকুলেট প্রডিউস ফার্মাকোলজিক্যাল এফেক্ট। এটা হচ্ছে মাইক্রোডোজিং স্টাডি। টু অবটেন প্রিলিমিনারি ফার্মাকোকাইনেটিক ডাটা, প্রিক্লিনিক্যাল ডাটা, সাব অ্যাকিউট টক্সিসিটি স্টাডি ইন ওয়ান স্পিসিস বাই 2 রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে পারপোজ। হিউম্যান ফার্মাকোলজি অ্যান্ড সেফটি, হেলদি ভলেন্টিয়ার 20 থেকে 80 নেওয়া হয় টু নো ম্যাক্সিমাম টলারেবল ডোজ বা এমটিডি, সেফটি অ্যান্ড টলারেবিলিটি। এটা হচ্ছে হিউম্যান ফার্মাকোলজি, হচ্ছে এখানে 1 নেওয়া হয়। এটা হচ্ছে এক্ষেত্রে 20 থেকে 80 জন, এক্ষেত্রে আমাদের 20 থেকে 80 জন হেলদি ভলেন্টিয়ার নেওয়া হয়। আমাদের তারপর থেরাপিউটিক এক্সপ্লোরেটরি, এখানে 100 থেকে 500 জন হোমোজেনিয়াস পপুলেশন নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ফেজ 2তে থেরাপিউটিক এক্সপ্লোরেটরি 100 থেকে 500 জন নেওয়া হয়। আমাদের পোস্ট মার্কেটিং সার্ভুলেন্সে আমাদের পোস্ট মার্কেটিং ফার্মাকোভিজিলেন্সে আমাদের লার্জ নাম্বার অফ পেশেন্ট বিং ট্রিটেড করা হয়। হচ্ছে অনেক বেশি সংখ্যক পেশেন্ট। তারটা গুঁজে দাও তো, এদিকে সুইচটা দাও, এদিকে দেখা সুইচটা দাও, দিয়ে তারটা গুঁজে দাও। তার কাজ করছেন, সবুজ তারটা। না হ্যাঁ গেছে। হচ্ছে পোস্ট মার্কেটিং টু ডিটারমাইন রিয়ার অ্যান্ড লং টার্ম অ্যাডভার্স এফেক্ট। আমাদের ম্যাচিসটা কোথায় নিয়ে গেলে কে জানে। অ্যাডভার্স এফেক্টটাকে জানার জন্য আমাদের ফেজ 4 পোস্ট মার্কেটিং সার্ভুলেন্স। এবার এদিকে আমাদের একটা জিনিস আছে, পোস্ট মার্কেটিং সার্ভুলেন্স হয়ে গেল। এবার এদিকে যেটা পড়বো, এইটার নাম হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান। পড়বো। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান কি বলেছে? অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান। এখানে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান মানে বলেছে একটা আনওয়ান্টেড এফেক্ট। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান হচ্ছে একটা আনওয়ান্টেড এফেক্ট, যেটা কস্ট হয় আমাদের বাই এনি ড্রাগ দ্বারা যেটা কজ হয় সেটা। এর ক্ষেত্রে এর মানে হচ্ছে এক্ষেত্রে আমাদের এক্সাম্পল হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান এক্ষেত্রে হয় সাইড এফেক্ট এক প্রকার। আমাদের আনওয়ান্টেড এফেক্ট, আনডিজারেবল এফেক্ট দেখা দেয় অ্যাডভার্স এফেক্ট ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমাদের ট্যাকিফাইলেসিস, TACHYPHYLAXIS। ট্যাকিফাইলেক্সিস মানে আমাদের একটা কুইক লস। আমাদের ট্যাকিফাইলেক্সিস মানে কুইক লস অফ রেসপন্স। আমাদের একটা ড্রাগের বিরুদ্ধে কুইক রেসপন্স আফটার রিপিটেড ইউজ মানে একটা কুইক লস হয় রেসপন্সের একটা ড্রাগের আফটার রিপিটেড ইউজ করার পর, যেটা হচ্ছে ট্যাকিফাইলেসিস নামে পরিচিত। যেমন আমাদের এপিহেড্রিন হচ্ছে ওয়াকিং আফটার ফিউ ডোজ, মানে একটা কুইক লস, একটা রেসপন্সের লস হয় যখন বারবার জিনিসটাকে ইউজ করি। ট্যাকি মানে কি? TACHY। ট্যাকি মানে হচ্ছে ফাস্ট, আর হচ্ছে ফাইলেক্সিস মানে হচ্ছে আমাদের প্রোটেকশান অর রেসপন্স। ট্যাকিফাইলেক্সিস মানে বারবার এগেন ইউজ করার ফলে তার হচ্ছে আমাদের একটা রেসপন্সের মধ্যে প্রবলেম দেখা যায়। এটাই হচ্ছে আমাদের ট্যাকিফাইলেসিস। অ্যানাফাইলেসিস মানে কি? PHYLAXIS। অ্যানাফাইলেক্সিস
অ্যানাফাইল্যাক্সিস মিন হচ্ছে সিভিয়ার অ্যালার্জি রিয়াকশান হচ্ছে আমাদের অ্যানাফাইলেসিস। অ্যানাফাইলেসিস একটা লাইফ থ্রেটনিং, এটা কি অ্যানাফাইলেসিস হচ্ছে আমাদের অ্যানাফাইলেসিস কি অ্যানাফাইলেক্সিস হচ্ছে আমাদের লাইফ থ্রেটনিং। অ্যানাফাইলেসিস হচ্ছে আমাদের লাইফ LIF লাইফ THREATIN লাইফ থ্রেটনিং হয়। এটা ডেথ হতে পারে, হচ্ছে অ্যালার্জিক রিয়াকশানের মাধ্যমে আমাদের ডেথও কজ করতে পারে। এটা হচ্ছে অ্যানাফাইলেসিস। অ্যানাফাইলেসিস নিচ হচ্ছে এপিনেফ্রিন ইনজেকশান ইমিডিয়েটলি। এপিনেফ্রিন ইনজেকশান আমাদের দরকার হয়। এপিনেফ্রিন ইনজেকশান আমাদের কি হয়, নিডেড হয়। ইনজেকশান নিড হয় কখন নিড হয়, অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে আমাদের এপিনেফ্রিন ইনজেকশান আমাদের দরকার হয়। নেক্সট আমাদের কি বলছে, নেক্সট আমাদের যেটা বলছে সেটা হলো আমাদের টলারেন্স। টলারেন্স মানে কি, টলারেন্স আমাদের যখন আমাদের বডি ইউজ টু ডাক, আমাদের ডাককে ইউজ করে, ওয়ার্কিং ওয়েল হয়, মানে নিডিং মোর পেনকিলার টু গেট সেম এফেক্ট, মানে একটা টাইম পর সেই ডাকটার উপর আমাদের টলারেন্স চলে যায়। তো মানে আছে তারপরে আমাদের আরও বেশি পরিমাণে ডোজ দরকার হয় সেম এফেক্ট হচ্ছে আমাদের পাওয়ার জন্য। সেইটাই হচ্ছে টলারেন্স, মানে আমাদের ওই একই ডোজটা আর চলেনি একটা টাইমের পর, সেইটাই হচ্ছে আমাদের এক প্রকার হচ্ছে টলারেন্স। তারপরে টলারেন্স হয়ে গেল আমাদের এখানে হচ্ছে রিপিটেড অ্যাডমিশন গ্লুকোকর্টিকয়েড ইন টাইপ 2, টাইপ 3, টাইপ 4 রিয়াকশান। GLUCORTICOIDS গ্লুকোকর্টিকয়েডস, প্রেডনিসল, প্রেডনিসোলোন, এই সমস্ত ইঞ্জেকশানগুলো কিসে ইউজ করা হয়? এই সমস্ত ইঞ্জেকশানগুলো আমাদের ইমিউন রিলেটেড অ্যালার্জি রিয়াকশানে আমাদের গ্লুকোকর্টিকয়েড ইউজ করা হয়। এক্ষেত্রে কি হয় আমাদের, মানে এরা হচ্ছে অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে এই সমস্ত ইঞ্জেকশানগুলো ইউজ হয়। এই সমস্ত কি ইঞ্জেকশানে এই ইঞ্জেকশানগুলো ইউজ হয়? টাইপ 2 হচ্ছে আমাদের সাইটোটক্সিক সেল কিলিংটা। টাইপ 3 হচ্ছে আমাদের হচ্ছে ইমিউন কমপ্লেক্সে। তারপরে হচ্ছে আমাদের টাইপ 4 হচ্ছে আমাদের কি ডিলেট হাইপার সেন্সিটিভিটি। এই সমস্ত কিছুতে আমাদের গ্লুকোকর্টিকয়েড হেল্পফুল। গ্লুকোকর্টিকয়েড এই সমস্ত কিছুতে হেল্পফুল। এখানে কিছু অ্যান্টিবডি আছে। আইজিএম কি অ্যান্টিবডির এক প্রকার টাইপ। এটা হচ্ছে
প্রোটিন আমাদের যেটা হেল্প করে আমাদের ব্লাডের এগুলিশন মানে ব্লাড ক্লাম্পিংয়ে আমাদের হেল্প করে আমাদের অ্যান্টিবডি আইজিএম। অ্যান্টিবডি মানে যেটা ফাইট করতে সাহায্য করে, আর অ্যাগুলিশন মানে ক্লাম্পিং করতে সাহায্য করে। আইজিএম হচ্ছে আইজিএম আমাদের হেল্প করে। আইজিএম কিসে হেল্প করে? আইজিএম আমাদের হেল্প করে হচ্ছে ক্লাম্পিং করতে, হেল্প করে ক্লাম্পিং করতে আমাদের অ্যান্টিবডি আইজিএম হেল্প করে। নেক্সট হচ্ছে আমাদের টেরাটোজেনিসিটি। টেরাটোজেনিসিটি মানে কি? টেরাটোজেনিসিটি এটা হচ্ছে আমাদের চাইল্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ, মানে দ্য অ্যাবিলিটি অফ এ ড্রাগ, একটা ড্রাগের অ্যাবিলিটি। কিসে ড্রাগের অ্যাবিলিটি? টু কজ বার্থ, জন্মের ডিফেক্ট। জন্মের ডিফেক্টে আমাদের একটা ড্রাগের অ্যাবিলিটি এফেক্ট ইন এ developing baby. In a developing baby, একটা the ability of a drug to cause birth defect in a developing baby, এটা হচ্ছে টেরাটোজেনিসিটি। দ্য অ্যাবিলিটি বার্থ ডিফেক্ট করে যে সমস্ত ওষুধ, সেই সমস্ত যে ওষুধগুলোকে আমরা বলি টেরাটোজেনিসিটি। এর ক্রিটিক্যাল পিরিয়ড কি? এর ক্রিটিক্যাল পিরিয়ড বিটুইন আমাদের 3rd থেকে 8th উইকের মধ্যে আমাদের এই জিনিসটা হয়। টেরাটো মানে মনস্টার বা অ্যাবনর্মাল, জেনিসিটি মানে অ্যাবিলিটি টু প্রডিউস। টেরাটো মানে কি? টেরাটো মানে হচ্ছে অ্যাবনর্মাল। জেনিসিটি মানে হচ্ছে অ্যাবিলিটি এক্সাম্পল হচ্ছে আমাদের থ্যালিডোমাইড, আইসোটেট্রয়েন, এগুলো সব টেরাটোজেনিসিটি আমাদের ক্রিয়েট করে। তাহলে আমরা শর্টলি যেগুলো পড়লাম, যেটা বললাম অ্যাডভার্স এফেক্ট মানে হচ্ছে হার্মফুল ড্রাগ এফেক্ট, কমন ইন অল ড্রাগ, ট্যাকিফাইলেসিস মানে ফার্স্ট লস ড্রাগ এফেক্ট, স্পিল ইন এপিহেড্রিন এটা শো করে, অ্যানাফাইলিস মানে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশান, আমাদের এপিনেফ্রিন নিড হয়, টলারেন্স মানে একটা স্লো ড্রাগ এফেক্ট, এ হচ্ছে গ্লুকোকর্টিকয়েড ইমিউন অ্যালার্জিক রিয়াকশানে সাহায্য করে, আইজিএম হচ্ছে ব্লাড ক্লাম্পিংয়ে হেল্প করে, আর টেরাটোজেনিসি বার্থ ডিফেক্ট, ক্রিটিক্যাল ইন আর্লি প্রেগনেন্সি। এই জিনিসগুলো আমরা জানলাম। নেক্সট হচ্ছে তারপরে আমরা কি জানবো? हेलो गाइस, कैसे हो? कैसे तुम हो?
নেক্সট বলেছে আমাদের টাইপস অফ ডার্ক রিয়াকশান। টাইপস অফ ডার্ক রিয়াকশানের মধ্যে আমাদের কী কী আছে? আমাদের আছে ফার্স্ট আছে অগমেন্টেড এফেক্ট। অগমেন্টেড এফেক্ট মানে একটা স্ট্রঙ্গার অগমেন্টেড এফেক্ট। অগমেন্টেড এফেক্ট মানে একটা হচ্ছে স্ট্রঙ্গার এফেক্ট দ্যাট ইনক্রিজ ইটস প্রেডিক্টেবল ডোজ ডিপেন্ডেন্ট। মানে এটা অগমেন্টেড এফেক্ট ভালো করে পড়ি আগে। অগমেন্টেড এফেক্ট মানে একটা স্ট্রঙ্গার এফেক্ট যেখানে যেটা বাড়ে আমাদের ডোজ, ইটস প্রেডিক্টেবল অ্যান্ড ডোজ ডিপেন্ডেন্ট। সাইড এফেক্ট মানে আনওয়ান্টেড এফেক্ট। টক্সিক এফেক্ট মানে হার্মফুল এফেক্ট ডিউ টু এফেক্ট। ইনটলারেন্স মানে হোয়েন এ পারসন শো টক্সিক এফেক্ট অ্যাট নর্মাল ডোজ, এটা হচ্ছে ইনটলারেন্স। অগমেন্টেড এফেক্ট মানে টু মাচ ইনসুলিন, লো ব্লাড সুগার, ডোজ ডিপেন্ডেন্ট, মোর ডোজ মোর এফেক্ট, এটা হচ্ছে অগমেন্টেড এফেক্ট। স্ট্রঙ্গার এফেক্ট যেটা বাড়ে আমাদের ডোজের সাথে, এটা প্রেডিক্টেবল এফেক্ট, সেটাই হচ্ছে অগমেন্টেড এফেক্ট। সাইড এফেক্ট মানে আনওয়ান্টেড এফেক্ট। টক্সিক এফেক্ট মানে হার্মফুল এফেক্ট ডিউ টু ওভারডোজ, এটা টক্সিক এফেক্ট আর অগমেন্টেড এফেক্ট কতটা একই রকম। ইনটলারেন্স মানে যখন পারসন দেখায় টক্সিক এফেক্ট অ্যান্ড ইভেন ইন নর্মাল ডোজ, নর্মাল ডোজেও দেখায়। এ রেয়ার আনপ্রেডিক্টেবল এফেক্ট। ইডিওসিনার্কেটিক এফেক্ট মানে আনপ্রেডিক্টেবল রিয়াকশান নট রিলেটেড টু ডোজ, অফেন জেনেটিক, এটা ইডিওসিনার্কিক। যেমন অ্যালার্জি টু পেনিসিলিন। ইডিওসিনার্কিক মানে আনকিউ, এটা ইন্ডিভিজুয়ালে ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট হতে পারে ইন্ডিভিজুয়ালি, এটা হচ্ছে আমাদের ইডিওসিনার্কেটিক এফেক্ট। নেক্সট হচ্ছে আমাদের বাইজার এফেক্ট। বাইজার এফেক্টটা কি? বাইজার এফেক্ট হচ্ছে একটা স্ট্রেঞ্জ আনএক্সপেক্টেড এফেক্ট যেটা অফেন ডিউ টু জেনেটিক মেকআপ। মানে একটা ডাগ আমাদের হ্যালুসিনেশন করে সাম পিপিলে। ফার্মাকোজেনেমিক্স মানে স্টাডি করে কিভাবে জিন অ্যাফেক্ট করে ডাগের রেসপন্সকে। মানে এটা আনএক্সপেক্টেড এফেক্ট, জেনেটিক মেকআপের জন্য এই জিনিসটা ঘটে। আর ইডিওসিনার্কেটিকটা আনপ্রেডিক্টেবল রিয়াকশান ডেথ আমাদের, কিন্তু জেনেটিক থেকেও হতে পারে বা অন্য কিছু থেকেও হতে পারে। বাইজার এফেক্টে আমরা পুরো কনফার্ম বলে দিচ্ছি এটা জেনেটিক থেকেই হচ্ছে। ক্রনিক এফেক্ট মানে ডাগের লং টার্ম ইউজে এই জিনিসটা হয়, যার ফলে আমাদের ক্রনিক লাস্টিং লং টাইম পর্যন্ত এই এফেক্টটা আমাদের দেখা যায়। লাস্টিং লং টাইম তখন এই জিনিসটা দেখা যায়। টাইপ এ অগমেন্টেড এফেক্ট, টাইপ বি বাইজার এফেক্ট, টাইপ সি কনিক এফেক্ট, টাইপ ডি হচ্ছে আমাদের ডিলেড এফেক্ট। ডিলেড এফেক্ট মানে আমাদের অ্যাডভার্স এফেক্ট যেটা অ্যাপিয়ার লং আফটার স্টপিং দ্য ড্রাগ। দ্যাট অ্যাপিয়ার লং মানে হচ্ছে ক্যান্সার ইয়ার্স আফটার কেমোথেরাপি, ডিলেড মানে হ্যাপেন্স লেটার নট ইমিডিয়েটলি। মানে আফটার কেমোথেরাপির পর ক্যান্সার সেরে গেল, তারপরে এই জিনিসটা এগেন আসবে অনেক দিন পরে লেটার, নট ইমিডিয়েটলি, এটা হচ্ছে ডিলেড এফেক্ট। আর হচ্ছে এন্ড ট্রিটমেন্ট এফেক্ট মানে প্রবলেম দ্যাট ওকার আফটার স্টপিং ড্রাগ। মানে যেমন হচ্ছে আমাদের যে ওপিওয়েডগুলো, উইথড্রল এফেক্ট দেখা যায়, উইথড্রল এফেক্ট দেখা যাচ্ছে নি, সেই জিনিসটা এখানে দেখা যায়, এটা হচ্ছে এন্ড ট্রিটমেন্ট এফেক্ট। ফেলিওর অফ থেরাপি
when the drug does not work as expected, when the drug does not work as expected, এটা হচ্ছে ফেলিওর থেরাপি। অ্যান্টিবায়োটিক ডিউরিং ইনফেকশান অনেক সময় এফেক্টিভ হয় না, নন বেনিফিট হয়, থেরাপি ফেলিওর হয়ে যায়, এই জিনিসটা। অগমেন্টেড হচ্ছে অ্যাডেড এফেক্ট, ডোজ রিলেটেড, মানে ডোজ বাড়লে বাড়বে, সাইড এফেক্ট কমন ইন বাট আনওয়ান্টেড, টক্সিক, টু মাচ ডার্ক ড্যামেজ, ইনটলারেন্স, সেন্সিটিভ বডি রিয়াক্টস ব্যাডলি, ইডিওসিনার্কেটিক মানে ওয়ার আনপ্রেডিক্টেবল, বাইজার, স্ট্রং জেনেটিক, ক্রনিক, লং টার্ম, ডিলেড অ্যাপিয়ার্স লেটার, এন্ড ট্রিটমেন্ট উইথড্রল ইস্যু, ফেলিওর, নো কিওর, বেনিফিট। আমাদের বাইজার এফেক্ট জেনেটিক দ্বারা হয়, ইডিওসিনার্কেটিক অ্যালার্জিক, পেনিসিলিন, ইনটলারেন্স মানে টক্সিক এফেক্ট, ইন নর্মাল ডোজেই টক্সিক এফেক্ট যখন দেখা যায়, এই জিনিসটাই। ফোর্থ টাইপ আমাদের অ্যালার্জিক রিয়াকশানকে আমরা কি বলি, অ্যালার্জিক রিয়াকশানকে আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানও বলি। অ্যালার্জিক রিয়াকশানকে আমরা কি বলি, আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানও বলি। এটা আমাদের কখন হয় শরীরে, যখন ইমিউন সিস্টেম আমাদের ওভার রিয়াক্ট করে, লাইক হচ্ছে আমাদের কোনো পোলেনের বিরুদ্ধে অথবা কোনো মেডিসিনের বিরুদ্ধে, তখন আমাদের অ্যালার্জিক রিয়াকশান। এই অ্যালার্জিক রিয়াকশান হিউমোরাল, হিউমোরাল মানে এটা হচ্ছে অ্যান্টিবডি বেসড রিয়াকশান, হিউমোরাল। এর ক্ষেত্রে আমাদের টাইপ 1 আছে। টাইপ 1-এর মধ্যে আছে আমাদের অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান আছে, টাইপ 1। এর ক্ষেত্রে যে অ্যান্টিবডিটা ইনভলভ, আইজিই। ফার্স্ট রিয়াকশান হয় উইথিন মিনিটে হয়, এক্সাম্পল পিনাট অ্যালার্জি, অ্যাস্থেমা বি। টাইপ 1 অ্যানাফাইলেটিক, আইজিই অ্যান্টিবডি ইনভলভ হয় এখানে, এটা অ্যান্টিবডি মিডিয়েটেড হয়। টাইপ 2 হচ্ছে সাইটোলাইটিক রিয়াকশান, অ্যান্টিবডি অ্যাটাক ইউর ওন সেল, মিনিট এক্সাম্পল অ্যান্টিবডি হচ্ছে সাইটোলাইটিক, এখানে আইজিজি আইজিএম এই অ্যান্টিবডিগুলো হয়। সার্টেন অ্যান্টিবডি অ্যাটাক ইউর ওন সেল, রং ব্লাড ট্রান্সফিউশনে এই জিনিসটা হয়, আইজিজি আইজি। টাইপ 3 ইমিউন কমপ্লেক্স বা অ্যাডভার্স রিয়াকশান, এর ক্ষেত্রে আইজিজিটা অ্যান্টিবডি ভূমিকা পালন করে। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়, তখন আমাদের
তখন আমাদের ইনফ্লামেশন দেখা যায়, আমাদের সিরামের সিকনেস দেখা যায়, লিউপাস দেখা যায়, এই সমস্ত কিছু দেখা যায়। এটা হচ্ছে আমাদের টাইপ 3। অ্যানাফাইল্যাকটিক মানে একটা সিভিয়ার সাডেন রিয়াকশান। কাইটোলাইটিক মানে সেল ডিস্ট্রয়িং। আইজিজি হচ্ছে টাইপ 1, আইজিএম দুটোই হচ্ছে টাইপ 2। অ্যাডভার্স রিয়াকশান এই লোকাল রিয়াকশান ইমিউন কমপ্লেক্সকে দেখা যায়। নেক্সট হচ্ছে আমাদের সেল মিডিয়েটেড। সেল মিডিয়েটের ক্ষেত্রে অ্যান্টিবডি ইউজ হয় না, টি সেল বেস রিয়াকশান। টি লিম্ফোসাইট আমাদের আসে আছে একটা ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, আর আমাদের রিয়াকশান কজ করে। এক্ষেত্রে আমাদের কি হয়, টাইপ 4 হয়, যেটা হচ্ছে দেরিতে হয়, হাইপার সেন্সিটিভিটি। 1 থেকে 3 days টাইম টেকেন। এক্সাম্পল কি, টিবি, স্কিন টেস্ট, contact, dermatitis like poison, ইভি। এটা হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে। টেরাটোজেনিসিটি ডিলেড মানে হচ্ছে টাইম লাগে আমাদের যেটা অ্যাপিয়ার হতে। আমাদের টেরাটোজেনিসিটি মানে অ্যাবিলিটি অফ ডার্ক বার্থ ডিফেক্ট ডিউরিং প্রেগনেন্সি, এটা আগেই পড়লাম। আমাদের টেরাটোজেনিসিটি কে কজ করতে পারে, এক হচ্ছে আমাদের থ্যালিডোমাইট করতে পারে, যেটা ফোকোমেলিয়া মেলা করতে পারে, বেবি বর্ন শর্ট or missing limb, seal like arms, এটা হচ্ছে থ্যালিডোমাইট। টেট্রাসাইক্লিন মানে টুথ ডিসকালারেশন, বোন গ্রোথ ডিলে। টিথ টার্ন হচ্ছে ইয়েলো, ব্রাউন, এই জিনিসটা করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের ওয়ারফেরিন। ওয়ারফেরিন কি করতে পারে, ফেসিয়াল ডিফরমিটিস, বেবি মে হ্যাভ ফ্ল্যাট নোজ, और হচ্ছে আই প্রবলেম। এই জিনিসটাকে হচ্ছে কজ করতে পারে আমাদের টেরাটোজেনিসিটি। ফোকোমেলিয়া মানে লিসিল লাইক আছে, সকেট লাইক হবে। থ্যালিডোমাইট, ট্রিনিলিয়াম, টেট্রাসাইক্লিন, টিথ কালার, ওয়ারফেরিন, ওয়ারফেটস, এই জিনিসটা এখানে কজ করে। এবার এটাকে একসঙ্গে বললে, অ্যাডভার্স রিয়াকশন মানে আনডিজারেবল, আনওয়ান্টেড, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাকিফাইলেসি, অ্যাকুট টলারেন্স মানে ট্যাকিফাইলেসি মানে হচ্ছে রেসপন্সিভ ডিকে, র্যাপিড অ্যাপ্টাইড অ্যাডমিনিস্ট্রেশন, এপিহাইড্রিন, অ্যানাফাইলেসি, ইমিউনোলজিক্যাল রিয়াকশান, লাইফ থ্রেটনিং রিয়াকশান, আমাদের হচ্ছে টলারেন্স, ড্রাগ টলারেন্স আছে, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 রিয়াকশান, আইজিএম অ্যান্টিবডি, ব্লাড অ্যাকুইজিশন, টেরাটোজেনিসি, প্রোডিউস ফেটাস অ্যাবনর্মালিটি, অগমেন্টেড এবং ইট ইজ ডিপেন্ডেন্ট, প্রেডিক্টেবল, ইট ইজ ইমিডিয়েট, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, সাইড এফেক্ট, টক্সিক এফেক্ট,
intolerance, in dose effect, in therapeutic dose, Bizarre effect, dose independent, unpredictable, allergic reaction, penicillin. This is the bizarre effect is the happen with the unpredictable. Chronic effect হচ্ছে the chronic prolonged use, delayed effect, emergency advice, long time withdrawal the drugs হচ্ছে end of treatment, withdrawal of the morphine, failure of therapy, type F, humidal antibody immunity, type 1 anaphylaxis হচ্ছে type 2 blood cytolytic reaction, IgG IgM, প্রথমটা IgE, type 3 হচ্ছে IgG cell mediated, type 4 হচ্ছে আমাদের delayed hypersensitivity reaction or cell mediated, production of T lymphocyte, teratogenesis related dark thalidomide, tetracycline, warfarin, telomere phocomelia, seal-like limbs হচ্ছে tetracycline, discoloration of teeth, retired bone growth, warfarin হচ্ছে socket like nose.